দিব না। ফলে গেছে আমার শরীরের বাতাকে ডরে মানুষের ডরে ভয় দেয় না। আলমগীর মেম্বারের ভয় হয়েছে, শফি মাজির ভয় পায় না। এখন আমরা আবাদিতে সালাউদ্দিনের কাহিনীতে আমরা কত 5,000 করে দিচ্ছি, 1 টাকাও নেই। এর লাগে আমি চলাই সালাউদ্দিন আমার গাড়ির লোকে থাকে, নদীর জালটা হবে সরকার পাল্টাইলে মানে এগুলা আলমগীর মেম্বার খাইছে, আবার আরেক দলের জারি করবে। আরে কিছু দিনই কিছু আমাদের লক্ষ্মীপুরের মেঘনার কোলগাছা সদর উপজেলার চর রমণীমোহন ইউনিয়ন এবং রায়পুর উপজেলার চরবংশী ইউনিয়ন, দুটি ইউনিয়নের উপজেলা ভিন্ন হলেও সংসদীয় আসন একই। পাশাপাশি এই দুই ইউনিয়নের বাসিন্দারা মেঘনা নদীতে মাছ আরোহণ এবং বিস্তীর্ণ চরাঞ্চলে কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। তবে মেঘনার বুকে জেগে ওঠা এসব বিস্তীর্ণ চরাঞ্চলে কৃষিকাজ করতে গিয়ে প্রতিনিয়ত নির্যাতন এবং শোষণের শিকার হচ্ছে কৃষক। প্রভাবশালী ব্যক্তি, বাহিনী, এমনকি রাজনৈতিক দলের নেতাকর্মী সবাই চায় এই চরাঞ্চলে প্রভাব বিস্তার করতে। এসব চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইতিমধ্যে হামলা, হত্যার মতো ঘটনাও ঘটেছে। আধিপত্য বিস্তার করে এইসব চরাঞ্চলের কৃষকের কাছ থেকে একর প্রতি 10 থেকে 30,000 টাকা আদায় করা হচ্ছে। টাকা না দিয়ে ফসল ঘরে তোলার কোনো সুযোগই নেই। কোনো কারণে টাকা দিতে না পারলে দিতে হবে ফসলের 3 ভাগের 1 ভাগ, সাথে হতে হবে নির্যাতনের শিকার। শুধু তাই নয়, দিতে হবে খড়কুটোর ভাগও। এমনকি এই ফসল রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় দিতে হবে আলাদা টাকা। এ যেন অঘোষিত একটি রাজ্য, আধিপত্য বিস্তারকারী সেই অঘোষিত রাজ্যের রাজা, যার নিয়ন্ত্রণে চলে সবকিছু। কাদের টাকা এবং ফসলের ভাগ দিতে হয়, কেন দিতে হয়, তারা শোষণ করছে চরাঞ্চলের কৃষকদের, এসব প্রশ্নের উত্তর নিয়ে এবার আমরা সাজিয়েছি আমাদের অনুসন্ধানী প্রতিবেদন অসঙ্গতি। লক্ষ্মীপুর জেলা সদর থেকে মাত্র 10 কিলোমিটার দূরের ইউনিয়ন চর রমণীমোহন। মেঘনার তীরবর্তী এই অঞ্চলের মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম কৃষি। তবে বেশিরভাগ কৃষকের নেই নিজস্ব কোনো চাষাবাদের জমি, তাই নদীর বুকে জেগে ওঠা চরাঞ্চলে চাষাবাদ করে তারা। এসব চরের ব্যক্তি পর্যায়ে কোনো মালিকানা না থাকলেও আধিপত্য এবং রাজনৈতিক প্রভাব বিস্তার করে কৃষকদের কাছ থেকে একর প্রতি নেওয়া হচ্ছে 10,000 থেকে 30,000 টাকা, অথবা ফসলের 3 ভাগের 1 ভাগ। এক সময় এসব চরাঞ্চলে একক আধিপত্য ছিল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর মেম্বারের। চরাঞ্চল দখল, কৃষকের ফসল লুট, চাঁদাবাজি, মামলা হামলার ভয়ভীতি দেখিয়ে কেবল চর মেগা থেকে চাঁদাবাজি করে বনে গেছেন কোটি টাকার মালিক। 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন আলমগীর মেম্বার। তবে শোষণমুক্ত হয়নি দুর্গম চরাঞ্চলের কৃষক। পুনরায় চাঁদাবাজ, দখলদারিত্বের উৎপাতে অতিষ্ঠ কৃষকেরা। চর মেগা সহ অন্যান্য চরাঞ্চলেও গত কয়েক মাস ধরে বিএনপির রাজনৈতিক প্রভাব খাটিয়ে ফের শুরু হয়েছে দখল, ফসল লুট ও চাঁদাবাজি। মেঘনা চরে নতুন আতঙ্ক সালাউদ্দিন। পুরাতন কায়দায় নতুন নিয়মে রাজত্ব কায়েম করছে তার বাহিনী। ইতিমধ্যে দখলে নিয়েছে চরাঞ্চলের কয়েক শত একর জমি। তার চাঁদাবাজি কেবল চরাঞ্চলে সীমাবদ্ধ নয়, চর থেকে ফসল নেয়ার পথও তাকে গাড়ি প্রতি দিতে হয় 500 থেকে 1000 টাকা। স্থানীয়রা জানায়, বিএনপির ক্ষমতাকালে এসব চরে আধিপত্য বিস্তার করত সালাউদ্দিনের বাবা শফি মাজি। তারপর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন চরাঞ্চলের এসব ফসলি জমি দখলে নেয় আলমগীর মেম্বার। তবে গুঞ্জন রয়েছে শফি মাজি, তার ছেলে সালাউদ্দিন এবং তার বাহিনী তখন আলমগীর মেম্বারের দোসর হয়েই কাজ করত। 5ই আগস্টের পর গা ডাকা দেয় আলমগীর মেম্বার, তারপর থেকেই একক আধিপত্য বিস্তার করছে সালাউদ্দিন বাহিনী। এ নিয়ে স্থানীয় কৃষকরা জড়ো হয়ে করছে উঠান বৈঠক। সেখানে উপস্থিত থেকে সত্যতা প্রকাশ করে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য নয়ন। আপনারা প্রতিবাদ করতে হবে, আপনারা চিহ্নিত করতে হবে কে আপনাদেরকে ডিস্টার্ব করে, কে আপনাদের থেকে চাঁদাবাজি করে, কে আপনাদের থেকে দলের নাম ভাঙায়, সন্ত্রাসী করে। সে যে হোক, তাকে কোনো সাথ দেওয়া হবে না। সে যত বড় নেতা হোক, তাকে আমরা সাথ দিব না, তাকে আমরা আইনের আওতায় আনব। এই চর একসময় আলমগীর মেম্বারের দখলে ছিল, আলমগীর বাহিনীর দখলে ছিল, আলমগীর মেম্বারের বাইবাতিটা দখলে ছিল। সাধারণ মানুষের ঘাস পর্যন্ত আলমগীর মেম্বার কাটতে দেয় নাই। মানুষের হাত থেকে কাশি নিয়ে গেছে। বাপের বয়সী লোক ছিল, দাড়ি পাকনা, চুল পাকনা, বুকের পশম পাকনা, ওই লোকের থাপ্পড় মারছে আলমগীর মেম্বার। বুকের মধ্যে
ইনশাল্লাহ। বিএনপি কোনো সন্ত্রাস পালে না, বিএনপি কোনো স্বৈরাচার দল না, বিএনপি মানবতার দল, বিএনপি গরিব মানুষের দল, বিএনপির মধ্যে কোনো সন্ত্রাসী চাঁদাবাজি নাই। উঠান বৈঠক শেষে কৃষকরা সালাউদ্দিন বাহিনীর চাঁদাবাজি, নির্যাতনের এবং শোষণের কথাগুলো তুলে ধরেন। আমরা কৃষি করি, কৃষিকাজ করি, তো আমরা দেখা গেছে সরকারি পদত্যাগ করার পর থেকে এখন জায়গা জমিনের ভিতরে সবাই জায়গা জমি তারা ভাগ নিতে পারতেছে না। এমন আমার নিজের কিনা সম্পত্তি যেটা আছে ওটার ভাগ আমাকে দিতেছে না, এমন এরা নিতে আছে, বিএমপিওয়ালারা নিতেছে, এই জোরগুলো নিতেছে। এমনকি ধানের ভাগ নেয় না, খেরের ভাগ দিতে হয় পরে। অনেকের থেকে ধান টাকা নিয়ে গেছে অনেকে বলতেছে, আর কালকে আমার এক মুখে বলছে যে 30,000 টাকা দিতে হবে, 4 ধান কাটতে দিবে, এছাড়া দিবে না। হচ্ছে সালাউদ্দিন বঙ্গাসর থেকে আসতে আমাদের এই জায়গায় থাকে, কিন্তু এই বিএমপির খাটা এই জিনিসটা আদায় করতেছে সবার থেকে, কিন্তু সে তার অত্যাচারটাই বেশি। এরা ভাগে নিতে আছে, এরা কোথায় জমি খাস সব এরা নিবে যাচ্ছে, এগুলো তো সবে দেখো এরা আয়ার জন্য দানা বাতাকে ডরে, মানুষের ডরে ভয় দেয় না, তো কোথাছে দিন আইসে এরা খাব, মাঝে মেরে দিবি না, খাস এরা খাবে। 3-এর 1 সঙ্গে আবার খাওয়া তো না, 3-এর 1 নেয় না, কমও নেয়, আরো কমও নেয়, যে যা দি পারে। এই মূল মালিক যারা হেরা তো এই তো আর মালিক আছে, মালিক আই আটার রেজাল্ট হয়ে গেল তো ভাঙিছে না জানি আমরা একটা নিজের দান করছি, কত কষ্ট করে বুঝছেন, অনাগো দান থাকছে, আর আমরা দায়িত্ব যাবো, হেরা অনাগো ধরেন 10,000 টাকা খোঁজে, হেরার কানি জমিনে দান করছি, সে আমাদের দান আনতে দেয় না সালাউদ্দিন। হেরা কেটে আছে, হেরা অর্ধেক দিয়ে ডাক দিতাম, আর আমরা জমিনে দিয়ে দিতাম। 5 দিন আগে এরা এই শরীর মানুষে আমাকে গরু বই ছাগল বর্গা যা ফালছি সব ফিটায় নামায় আমাদের ওইখান থেকে সর থেকে উঠে দিচ্ছে। আর এই প্রথমে ধান দেখছি, এরা যায় আমার থেকে 20 ওরা ধান লয়ে গেছে, মানে আমি রাগ করে চলে গেছি যে ধান আমি নেব না, এরা এরপরও মানানো, এরপরে যাই 20 ওরা ধান আমার এখানে চলে গেছে। এই সালাউদ্দিনের মানুষ এরা। আমার দাবি, আমি সর জমিন কিনছি, জমিন যদি ঘাস হয়ে এটা নিব সরকার, ভালো ঠিক কেন দিব। তবে অনেকেই কথা বলতে ভয় পাচ্ছিলেন, কারণ সেই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সালাউদ্দিন বাহিনীর অন্যতম সদস্য ছোট সালাউদ্দিন। সেই মূলত কৃষকদের কাছ থেকে আদায় করে টাকা এবং ফসল, যার একটি ভিডিও ফুটেজ আসে আমাদের হাতে। এইবার সালাউদ্দিন বাহিনীর অন্যতম সদস্য ছোট সালাউদ্দিনের মুখোমুখি আমরা, তবে সে সকল অভিযোগ অস্বীকার করে। আমরা লগে থাকি ঠিক আছে, কিন্তু এরকম ধান টান আনার অভিযোগ নাই। প্রমাণ পান তাহলে এখন ধান টান আনা হয় না, শুধু কইছে যে যার যার ধান কাটতে লেন, খাদ্য জমিন যার যার, আর সামনের দিকে গৃহস্থী করেন না, এটা সরকারি ভাবে এরকম ধান টান আনা কেউ এরকম অভিযোগ যদি থাকে দিতে কান। না না, আমার এরকম চাই নেই, এরকম চাই না। আপনি প্রমাণ নিয়ে দেখেন না, শহরের সহযোগিতা করি না, এমনকি উঠান বৈঠক থেকে ফেরার সময় প্রতিমধ্যে আমাদের থামায় সালাউদ্দিন। তার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন। শেষে টাকা দিয়ে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টাও করেন তিনি। সত্যতা নিশ্চিত হতে এইবার আমাদের যাত্রা দুর্গম চরে, যেতে হবে নদীপথে। যাতায়াতের একমাত্র মাধ্যম ট্রলার অথবা নৌকা। কথা হয় চরাঞ্চলের বসবাসরত মানুষ এবং কৃষকদের সাথে। সেখানেও আতঙ্কের নাম সবে মাঝি এবং সালাউদ্দিন বাহিনী। সবিরা তো আছে, সবিরা এনজাতে আমি জল করে খাইব, এখান তো সব তুমি ডেগরি হেরা বস্তা জল করে বুঝলেন, হেরা তো আমার নাই, অনেক তাতে বৃষ্টি করছে। এখন সবিরা অনেক ফলে গেছে, এখন সবিরা দেখতো আমি ফার্স্ট কানি শুয়েছি না, আমি 2 কানি শুয়েছি, আমার তো 3 ভাগে করলে হেরা তো হেরা নেই, 3 ভাগে 4 ভাগের নেই, হেরা কিছু দিনই কিছু আমাদের ধরেন আগে ধরেন আলগি নাম্বারের করে আমরা প্রতি কানিতে 30,000 টাকা করে আমরা দিচ্ছি। এখন আমরা আবার দিতে সালাউদ্দিনের কানিতে আমরা কত 5,000 করে দিচ্ছি, প্রতি কানিতে 5,000 টাকা করে সালাউদ্দিনের দিচ্ছি আমরা। ধরেন টাকা পয়সা দিয়ে আমরা গৃহস্থী করতে হবে না, এলে আমরা এই জায়গাতে আমার জায়গা জমি নাই, এই জায়গাতে আমরা কীভাবে গৃহস্থী করব, তার জন্য টাকা পয়সা দিয়ে আমরা গৃহস্থী করতে তাতে আমাদের কোনো সমস্যা না হয়। তারপরে আমরা 4টা গরু ফেলি, ওদের গৃহস্থী করি, নিজেরা রাত্রে খাই এই জায়গাতে। তার জন্য হেরা কইছে আমাকে একটা খরচা আছে টুকিটাকি, তার জন্য আমার কানিতে 5,000 টাকা করে দেওয়া দেন। এটা কইছে কারা? সৌমাজিরা কইছে আর কি, সৌমাজি কইছে, হেরা কইছে। এইবার সালাউদ্দিনের মুখোমুখি আমরা,
জানতে চাই চরাঞ্চলের দখলদারিত্ব এবং চাঁদাবাজির বিষয়ে। চাঁদাবাজির বিষয়টি সালাউদ্দিন অস্বীকার করলেও দখলকৃত জমিগুলো কৃষকদের মাঝে ভাগবাটোয়ারা করে দেওয়ার কথা বলেন তিনি। সত্যতা মিলে দলীয় প্রভাব খাটানোর। এই চরমনির ভিতরে যত জমি আছে, খাট জমি আছে, সম্পূর্ণ জমিগুলি আলমগীর মেম্বারের দখলে আছে, মানে এরা জবরদখল করে খাইছে। এখন সেই ক্ষমতা নেই, মানে এত এই জমি যারা আগে চাষ করছে না, এই দখলে হেয়ার দখলই আছে, এখন দখলই আছে, মানে সামনে ছুটে যাইব আর ধান উঠে গেলে, তরকারি উঠে গেলে, ছুটে গেলে আমি এই জমিগুলোর মানে আমি আমার এলাকার লোক সবাই এক কানি দুখানি করে ভাগ করে দিই। আমি এই জন্য 9 নং ওয়ার্ডের দায়িত্বে মানে দলে একটা দায়িত্বে আছি। এই কারণে মানে সবাই আমার কাছে আইসি কিছু জমিগুলো তো আগে আলমগীর মেম্বারের দখলে ছিল, এখন আমাকে নতুন জমি ভেঙে গেছে, এগুলো আলমগীর মেম্বার খাইছে, আমাকে আলমগীর মেম্বার তো ছুটে আমাকে দেন। এটার ছাড়া এটার সম্বন্ধে ধান কুটা এগুলো সম্বন্ধে আমি জানি না। আমার নিজের ব্যবসা বাণিজ্য আছে, আমার নিজের পাওয়ার টিলার আছে, গাড়ি আছে, এগুলো দেখাশোনা করি। আমি ধানের ব্যাপারে আমি জানি না, একটা কোনো নেবে। আমি এলে হ্যাঁ ফোন নম্বর আছে, তরকারি সবার ফোন নম্বর আমার কাছে আছে, আপনারা ফোন করে জিজ্ঞাসা করেন। আমি তার কাছে একটা করি না। আমি কিন্তু হেরা বলছি যে আমরা আলমগীর মেম্বারের একটা জমিতে 40,000 করে দিচ্ছি। ভাই আমাদের মারেন না, আমরা গরিব কৃষক, আমাদের মারেন না, আমরা সামনে আপনার বেতনের জমিটা নিই। যে সবখানে এটা এদিকে না, আরও উত্তরে জমিন আছে, এই সব মানে সরকার পাল্টালে মানে এগুলা আলমগীর মেম্বার খাইছে, আবার আরেক দলের যাবি স্যার। ওই সালাউদ্দিন আমার গাড়ির লোকে থাকে, আমরা চরণ দেখছেন, আমার একটা ফাউটিলার আছে, এই গাড়ির লোকে থাকে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারা ভয়? আগে আলমগীর মেম্বারের ভয় হয়েছে, শফি মাইজের ভয় পায় না। এখন শফি বুক খুললে সবাই চলে সবাই এখন মুখ খুলে চলে। কারণ আমরা তো আমরা যেগুলো ডিসিআর কাটে লিছি আমরা এগুলো খাই, আমরা তো বাইরে জমি যেগুলো সব মাইসে খাইব। এখন মাইসে বুক খুলে চলবো, এখন ভয় পাই কেন? সালাউদ্দিন ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। এই রাজনৈতিক পদের দাপটে অস্থির করে তুলেছে চরাঞ্চল। দখলের অভিযোগ রয়েছে তার বাবার বিরুদ্ধেও। আমি শফি মাঝি, আমার ছেলেরা যদি কোনো মানুষ হলে আমি বিচার আমরা করতে চাই, আমরা বিচার করবো, অন্য কোথাও লাগবো না। আমি বা আমার ছেলেরা যদি কারোর কাছে ধানের নিয়ে গেলাম, কারো গিয়ে বাদি দিয়ে থাকে, কোনো গিয়ে থাকে, ও হেঁটে নাই যায়, আমি কোনো হেঁটিয়ে গেছে, আমি তার দান দিতে আমরা একটা মুখে জানি, একটা ভোটা ভাবনা করবে, শুধু একটা কথা, একটা মানুষ হয়ে গেছে, কার দান দিতে চলবে ছেলেরা, কার দান বাকি দিছে, আয়ো এখন মুখে যাই। এই বিষয়ে জানতে চাই ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ ইউনুসের কাছে। এগুলো আমি শুনি, কিন্তু আমার কাছে তো আর কেউ বিচার নিয়ে আসে নাই, বা আমরা বা শুনি কোনো লোক আমার কাছে এমন কোনো নিয়ে আসে নাই যে ভাই সালাউদ্দিন আমার এই কামটা করছে, কোনো গিরস কোনো কিছু। আমার কাছে কেউ আসে না, এবং কার কাছে গেছে কিনা, কেউ গেছে কিনা সেটা আমি জানি না। আমি যুব দলের সভাপতি হিসেবে আমার কাছে তো কেউ আসে নাই। এখন এটার জন্য দেশে সরকার আছে, আইন আছে, আইনের কাঠামোতে যেটা পড়বে আইনিভাবে ব্যবস্থা নিবে। কিন্তু আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, কিন্তু রাজনীতি এটা না যে আমাদেরকে তো সরকার এই দায়িত্ব দেয়নি যে মানে সরকারি সম্পত্তি বন্টন করার। সরকারি সম্পত্তি বন্টন করার মতো এসএলএন আছে, ওনারা ব্যবস্থা নিবে। ভূমি যে জমিগুলা ওগুলার তদারকি ভূমি অফিস আছে, এগুলো তো আমাদের দলীয় কাজ না। আমরা আমাদের রাজনীতি গঠনতন্ত্র অনুযায়ী যে অপরাধ করবে আমাদের যুবদলের, আমি যুবদলের সভাপতি হিসাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যদি তথ্য প্রমাণের ভিত্তিতে কেউ আমার কাছে এমন অভিযোগ নিয়ে আসে, সেটা আমি অবশ্যই, আমার দল আমার সংগঠন এটা করতে পারে না, সেটার জন্য অবশ্যই আমরা ব্যবস্থা নেব। একই প্রশ্ন নিয়ে আমরা কথা বলতে চাই ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার মাহমুদের কাছে। তিনি আধিপত্য বিস্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি দুর্দিনের এরা আওয়ামী লীগের সাথে আতাত করে তাদের মিছিল মিটিং করত। 5ই আগস্টের পর থেকে তিনি পাকাপুক্ত বিএনপি। ধান কার্ডে মানুষকে হয়রানি করে, এদের কত নাম্বার আমলি খেলা করে দিতে না দিতে, এদেরকে দিতে এগুলো আর কি আধিপত্য বিস্তার করতে চাইতেছে আর কি, এছাড়া আর অনেক কিছু না। জোরপর রোগাকে জায়গা যখন এগুলা খাইবো। আর আসলে অতীতের আমলে বা তার আগে যারা কিছু খাইছিল, সালাউদ্দিনরা কেন্দ্রের ক্রান্তিকালীন সময় এদের কোনো হদিস ছিল না। এরা তখন আওয়ামী লীগের সাথে এবং আলগার মেম্বার এবং নয়নগুলোর সাথে আত্মত করে এরা আওয়ামী লীগের প্রোগ্রাম মিছিল সবগুলোই করছে। এখন 5 তারিখের পর থেকে উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট পাকাপোক্ত বিএনপি। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন বলেন, চরাঞ্চলে চাঁদাবাজির বিষয়ে আমরা এখনো পর্যন্ত অবগত নই, কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নির্ধারণ করা হবে। আর সালাউদ্দিন ও তার বাহিনী সম্পর্কে আপনি যেটি বলেছেন সেটি আমি নতুন শুনলাম। এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে নাই, তবে আমরা যদি অভিযোগ পাই এবং আমাদের সীমানা নির্ধারণ সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রিয় দর্শক,
শুধু লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন কিংবা চরবংশী নয়, মেঘনার তীরবর্তী যে চরাঞ্চলগুলো রয়েছে সবগুলোর চিত্রই প্রায় একই। এসব অঞ্চলের শাসক পরিবর্তন হলেও শোষণ পরিবর্তন হচ্ছে না। প্রতিনিয়ত কৃষকেরা সেই শোষণের শিকার হয়ে যাচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপে এই শোষণ থেকে, এই বাঞ্ছনা থেকে তারা মুক্তি পাবে, এমনটাই তারা প্রত্যাশা করে। দর্শক, কয়েকটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। আশা করি প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট প্রশাসন অথবা কর্তৃপক্ষ। আমরা কেবল আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তা তুলে ধরলাম। প্রিয় দর্শক, আপনার চোখে দেখা, আপনার সামনে ঘটে যাওয়া যে কোনো অসঙ্গতির বিষয়ে জানাতে পারেন আমাদের। আমরা আমাদের প্রতিবেদনের মাধ্যমে তা তুলে ধরব। আবারও সমাজের কোনো অসঙ্গতি নিয়ে আপনাদের সামনে হাজির হব, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, যমুনা স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।